বসেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এসব কি? আমি এখানে কেন? প্লিজ আপনি শান্ত হন, ধৈর্য ধরুন। কি হয়েছে সিস্টার? ডোন্ট মুভ। আমি এখানে, আমার বাবা মা কোথায়? তুমি শান্ত হও, কথা বলো না। না, আপনি বলুন না আমার বাবা মা কোথায়। আমি একদম ঠিক আমি আছি। বলবো বলুন না। সবই জানতে পারবে তুমি। ডক্টর বলুন না আমার বাবা মা কোথায়। আমি একদম ঠিক আছি তো। না, তুমি ঠিক নেই। 4 বছর ধরে তুমি কোমায় আছো, এইমাত্র তোমার জ্ঞান ফিরেছে। চার বছর আগে যে অ্যাক্সিডেন্টে তুমি এখানে এসেছিলে, সেই অ্যাক্সিডেন্টেই তোমার বাবা মা মারা যায়। তাহলে শুভ্র, শুভ্র কোথায়? শুভ্র! দরজা খোলো! শুভ্র! 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 ম্যাডাম, শুভ্র সাহেব তো বাসায় নেই। কেন, ওনারা কোথায় গেছেন? পাশের কমিউনিটি সেন্টারে শুভ্র সাহেবের এঙ্গেজমেন্ট। সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন কেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের শুভ্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র স্বত্বাধিকারী জনাব শুভ্র চৌধুরীর সাথে বিশিষ্ট ব্যবসায়ী ভিকে চৌধুরীর একমাত্র বোন অনিতা চৌধুরীর সাথে এনগেজমেন্ট সেরেমনি এক্ষুনি শুরু করতে যাচ্ছি। শুভ্র কোথায় গেল? এভাবে ঝিম মেরে বসে থাকলে চলবে? বিয়েটা করছি, কিন্তু মনটা পড়ে আছে 4 বছর পেছনে। তাহলে বিয়ে করছিস কেন? বিয়েটা করছি শুধু মার জন্য। আমি যদি এখন হাল না ধরি, সংসারী না হই, মা বাঁচবে না রে। শুভ্র, মা, আয়। হ্যাঁ চলো। চল। আমি শুভ্র চৌধুরীকে স্টেজে নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনুরোধ করছি অনিতা চৌধুরীকে স্টেজে নিয়ে আসার জন্য। এখন আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, জনাব শুভ্র চৌধুরী অনিতা চৌধুরীকে আংটি পরিয়ে দেবেন। শুভ সন্ধ্যা। আমার জীবনে আজকের মতো এত বড় আনন্দের দিন হয়তো আর আসবে না। বাবা মা হারা আমার একমাত্র ছোট বোন
তার হাতে আংটি পরিয়ে দেবে শুভ্র গ্রুপের কর্ণধার শুভ্র চৌধুরী। শুভ্র, তুমি কি করলে? তুমি না আমাকে ভালোবাসো? তুমি এতদিন কোথায় ছিলে? চার বছর, 4 years। 4 বছরের মধ্যে একটা মিস কল, একটা টেক্সট করতে পারতে না? আরে কাউকে দিয়ে তো একটা খবরও পাঠাতে পারতে না? কি করে পাঠাবো শুভ্র? হুম। তোমার কাছে আসবার জন্যই তো রওনা হয়েছিল। আমাকে পৌঁছে দিতে আমার বাবা মাও এসেছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট কেড়ে নিয়েছে আমার বাবা মাকে। 4 বছর আমাকে আটকে রেখেছে হাসপাতালের কোমায়। 4 বছর পর জ্ঞান ফেরা মাত্রই আমি ছুটে এসেছি তোমার কাছে। আমি কি করে খবর পাঠাবো তোমার কাছে শুভ্র? জেনেই যখন গেছো, 4টা বছর কেটে গেছে মাঝখানে, আজ কেন এসছো? আমার তো কিছু করার নেই। তোমার কোনো দোষ নেই শুভ্র, দোষ আমারও নেই। দোষ কার জানো? আমার ভাগ্যের। এটাই আমার নিয়তি শুভ্র। আমাকে ক্ষমা করে দিও শুভ্র। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অসময়ে এসে আপনাদের সুন্দর সময়টাকে নষ্ট করে দেবার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিও।